এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে কি? ও মা, আজকে যে নাম সংকীর্তন শ্রবণ করে লাগিয়ে এসেছেন, এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? শ্রীবাস অঙ্গনে। তাহলে আজকের দিন আমরা সেই শ্রীবাস অঙ্গন কোথায় পাবো? না, শাস্ত্রে বললে যেখানে তুলসী কানন সেই স্থানে বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থানে বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবীর আগমন সেই স্থানে বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। সময় তো ভক্তনীল ভক্তবতী মায়েরা, আজকে আমার এখানে কমিটির দাদা ভাইরা সবকিছু আয়োজন রেখেছে, তাই তো মা? তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শ্রীবাস অঙ্গন, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। সময় তো ভক্তনীল ভক্তবতী মায়েরা, এই যে মধুময় মধুর বৃন্দাবনে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করা লাগে, তাই তো মা? কিঞ্চিত গৌরের কথা, কিঞ্চিত কৃষ্ণের কথা, আর কিঞ্চিত হরি কথা আস্বাদন করিবার জন্য, তাই তো মা? কিন্তু এই যে নীলার বিষয়বস্তুতে আমরা যাব, তার আগে আমাদের শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার আমাদের আহ্বান করতে হবে, তাই তো মা? আমরা বিষয়বস্তুতে যাব বটে, কিন্তু তার আগে কিছুক্ষণের জন্য আমাদের নবদ্বীপ ধামে যেতে হবে। এই যে সবাই আমরা কলিযুগে বসবাস করেছি, কলিযুগের ভগবান কে গো? কলিযুগের ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যতক্ষণ আমরা শ্রীবাস অঙ্গনে আহ্বান করব, ততক্ষণ আমরা বিষয়বস্তুতে যেতে পারবো না। পারবো কি? তাই সবাই মিলে একসাথে আমরা বলবো কি? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া, অনুধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। রাধে রাধে। ওমা, গৌর এলো রে সোনার নদিয়ায়, অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, তাই তো মা? কিন্তু আপনাদের এখানে এসে তো কিছুই পাচ্ছি না,
আচ্ছা ভক্তরা যদি এত দূরত্ব থাকে ভালো লাগবে কি? আমার ভালো লাগবে? ভগবান বলেছে আগে হও নিচু, ভগবানের চরণে আগে নত হও, তবেই তো ভগবানের কৃপা পরিশ্রম লাভ করতে পারবে। এত অভিমান মঞ্চে বসে থাকলে ভগবানের কৃপা লাভ করা যায় না। আগে নিচু হতে হবে, তবেই ভগবানের কাছে কৃপা পরিশ্রম লাভ করতে পারবে। তাই সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যদি ভগবানকে ভালোবেসে থাকেন, যদি হরিনামকে ভালোবেসে থাকেন, তাহলে এই আসন যে আজকে আমার কমিটির দাদা ভাইরা দিয়েছেন, এই আসনে এসে গ্রহণ করুন। কারণ এই আসনটা কোনো অপরাধ করে না মা। এই আসনটাই বসতে হলে সম্মান জানিয়ে বসতে হবে, প্রণাম করে সম্মান জানিয়ে বসতে হবে। আবার এই আসনটা ছেড়ে উঠে চলে যেতে হলে প্রণাম করে সম্মান জানিয়ে যেতে হবে। কারণ এই আসনে বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী ভগবত কথা শ্রবণ করেছিলেন। তাই আপনাদের চরণে নিবেদন, এই আসনে এসে গ্রহণ করুন। জয় রাধে। আমার একটু উলুধ্বনি সবাই মিলে একসাথে, উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই একসাথে করুন, তবেই তোমার গৌরহরি আসবে মা। এই যে শিবা সঙ্গনে আমার গৌর নিতাই আসবে, আপনারা একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি আর শঙ্খধ্বনি সবাই মিলে একসাথে। গৌর আর নিতাই কি একা? আমা এই শিবা সঙ্গনে আমার গৌরহরি কি একা এসেছিলেন? না, তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই শিবা সঙ্গনে। তাই তো? তাই কেমন ভাবে নাম প্রচার করছে নবদ্বীপের মাটিতে? না অদ্ভুতকে বাহু তুলে সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে বলছে কি, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, 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 সোনার নদিয়া হরি হরি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে, শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্ত বিন্দু কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসুর কি, হরি মহারাজ জিও কি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল হরি বল। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যে যুগে বসবাস করেছি সেই যুগটার নাম কি? কলিযুগ। তাই তো? আমরা অনেকেই জানি না এই কলিযুগের ভগবানকে। যদি জানতাম তাহলে অন্তত দুটি বাহু তুলে সেই গৌরহরিকে একবার স্মরণ করতাম। তাই তো মা? আমাদের লজ্জার বিষয়
আমরা যে যুগে বসবাস করেছি সেই যুগের ভগবানকে আমরা অনেকেই জানি না। জানি কি গো মা? জানি না। আচ্ছা মা, সত্য যুগে ভগবান কে ছিল? সত্যনারায়ণ। ত্রেতা যুগের ভগবান কে? শ্রী রামচন্দ্র। দ্বাপর যুগের ভগবান কে? শ্রী কৃষ্ণ। আর কলিযুগের ভগবান কে? না শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো মা, সত্য যুগে যে ভগবানকে লাভ করতেন কি করে? ধ্যান ও তপস্যা করে যে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের যে ভগবানকে লাভ করতেন কি করে? যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করতেন। দ্বাপর যুগের যে ভগবানকে লাভ করতেন কি করে? পূজা অর্চনা করে যে ভগবানকে লাভ করতেন। আর এই কলির হতো যে ভগবানকে লাভ করবে কেমন করে? না বদনে নাম বললেই আমরা ভবসাগর পারাপার হয়ে যাব। তাই তোমা এই কলিরত জীবের জন্য এত সহজ করে একটি উপায় রেখেছে আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আমা শুধু বদনে নাম বললেই আমরা ভবসাগর পারাপার হয়ে যাব। তাই সবাই মিলে সেই বদন ভরে নামটা গাইব তো নাকি গো মা? হরিব বলবো তোরা এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। হরিব এই হরিনাম আনিয়াছে নদী গোরার। এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। কৃষ্ণ নাম এই হরি নাম এই কৃষ্ণ নাম আমি আছি নদিয়ার গোরা গোরা গোরা। এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। বলবো তোরা এই হরিনাম আনিয়াছে নদিয়ার গোরা। ওমা এই হরিনামটা কোথায় ছিল গো জানা আছে? এই হরিনাম গোলকে গোপনে ছিল। কার দ্বারাই আমরা জানতে পেরেছি? কলির হতো জীব কার দ্বারাই? না নেতাই এসে প্রত্যহ দাঁড়ে দাঁড়ে এই হরিনামটা প্রচার করে দিয়েছে। তাই তোমা তাহলে আজকে তিনি আপনাদের সামনে এত সুন্দর হরিনাম কারা উপহার দিয়েছে মায়েরা? না এখানের আমার কমিটির দাদা ভাইরা, এখানের ভাইরা এত সুন্দর
সুন্দর করে এই হরিনাম আপনাদেরকে উপহার দিয়েছে। তাই প্রাণ খুলে ওনাদের আশীর্বাদ করুন। আজকে তিনি নয়, এ বছর নয়, এ জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন এমন ভাবে মহৎ হরিবাসর আয়োজন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। বাবা গৌর আর নিতাইকে দর্শন করেছেন? এখানে দিদি ভাইদেরকে বলছি, হরিনামকে ভালোবাসেন বলে কিন্তু এসে এই আসনটা গ্রহণ করেছেন, দেখেই বুঝতে পারছি, তাই তো? তাহলে ভালোবাসেন, কতখানি ভালোবাসেন একবার প্রমাণ করব। তাই গৌর নিতাইকে দর্শন করেছেন, কেমন ভাবে গৌর নিতাইয়ের বাহু, ওমা এই গৌর নিতাই কেমন ভাবে বাহু তুলে দাঁড়িয়ে আছে উপর দিকে, তো সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে, একসাথে তুলুন সবাই একসাথে। ভগবানের চরণে আত্মনিবেদন করে দিতে হবে, তবেই ভগবান কৃপা করবে। তো সবাই মিলে বলবো কি, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, আনাইয়া শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নেতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, সব মায়েদের বাহুটা উঠছে না কেন? ভয় লাগছে কি মায়েরা? লাগছে কি? লাগছে না তো? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যে ব্যক্তির মনে রয়েছে তিনি কোনোদিনও গোবিন্দের চরণ প্রাপ্তি নয়। আজকে আমার কমিটির দাদা ভাইরা এত সুন্দর করে একটা মহতী হরিবর্ষর আয়োজন করেছে, সেটা কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদের মতো ভক্তের চরণধুলি পাবে সেই আশা নিয়ে এত সুন্দর করে একটা মহতী হরিবর্ষর আয়োজন করেছে। তাই সবাই মিলে একসাথে বলবো কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, হরি মহারাজ জিউ কি, সাধুগুরু বৈষ্ণব কি, মনসা মাতা কি, গ্রামবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। সবাই ভক্তনীলি ভক্তমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, আর বেশি দেরি করব না, কারণ নীলাতে প্রবেশ করতে হবে। তাই তো মা, তো আজকে কি নীলা হবে সবার জানা আছে তো? ওমা আজকে নীলার বিষয়বস্তু কি? নৌকা বিলাস অর্থাৎ যমুনা মেলন। আজকে যে নীলাটি শুনবার জন্যে, যে নীলাটি আজকে আস্বাদন করিবার জন্য আজকে ছুটে এসেছেন, এই নীলাটা কোন যুগে হয়েছিল জানা আছে কি? যে নীলাটি আস্বাদন করিবার জন্য ছুটে এসেছেন, এই নীলাটি কোন যুগে হয়েছিল? দাপর যুগে। দাপর যুগে এই নীলাটি হয়েছিল। ভগবান কৃষ্ণ একদিন বিরজাকে কথা দিয়েছিল, বিরজা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে আমি যুগলরূপ দর্শন দেব।
তাই আজকে সেই নীলা সাধন করিবার জন্য সবাই আজকে মনোপ্রাণ দিয়ে সাধন করছে। যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তৎমাংসি জহম্মহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধনা অর্থাৎ ভগবান সাধুদেরকে রক্ষা করিবার জন্য যুগে যুগে ধরা দিয়েছে আমাদের কাছে। অর্থাৎ অসুরদেরকে বিনাশ করিবার জন্য, দুরাচারী পাপাচারী ব্যভিচারী তাদেরকে বিনাশ করিবার জন্য যুগে যুগে এসেছে আমাদের কাছে। ধর্ম সংস্থাপন স্থায়ী অর্থাৎ ধর্মকে স্থাপন করিবার জন্য ভগবান এসেছে যুগে যুগে আমাদের কাছে। সম্ভবামি যুগে যুগে তিনি যুগে যুগে তিনার রূপ পরিবর্তন করে আমাদের কাছে ধরা দিয়েছে। আজকে আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছে। তাই তো দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যশোমতী মাকে বলছে, মা আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি সখাদের নয়ে নবলক্ষ ধেনু নিয়ে আমি গোষ্ঠী গোচারণে যাব। এই ভগবান কৃষ্ণ যশোমতী মাকে বলছে, মা তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি নবলক্ষ ধেনু নিয়ে আমার সখাদের সঙ্গে নয়ে আমি গোষ্ঠী গোচারণে যাব। তাই কেমন ভাবে যাচ্ছে জানো? গোষ্ঠী গোচারণে যাচ্ছে কেমন ভাবে গো? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বা ছোট সুমের মদন গোপাল छोटी 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 गैया छोटे छोटे बाल छोटे सवेर छोटी 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 गैया छोटे बाल छोटी छोटी बाल छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे बाल छोटे सवेर मदन गोपाल ওমা গাভী আগে থাকে তো তার পেছনে কে থাকে? বাছুর। আর বাছুরের পেছনে কে থাকে? যাদের ঘরে গাভী তাদের ঘরে বুড়িমা থাকে, তাই তো? তাহলে বৃন্দাবন মাঝে কে আছে গো? কে আছে বৃন্দাবন মাঝে? পেছনে মেলো মদন গোপাল छोटी 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 गैया छोटे बाल छोटे सवेर मदन गोपाल छोटी छोटी गैया छोटे बाल छोटे सवेर मदन गोपाल
খায় তো না ঘাস গাভী খায়? কোনটা ঠিক? গাভী ঘাস খায়, আর সেই গাভীর দুগ্ধ দোহন করে কে? গোয়ালা। আর সেই দুগ্ধ থেকে কি হয়? ছানা মাখন। আর সেই ছানা মাখন কে সেবা করে? কে গো? বৃন্দাবন মাঝে কে সেবা করছে? ছানা মাখন। মাখন শেখাই মেরো ভগবান, छोटी 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 मैया दरबार मेरे मदन दरबार, छोटी छोटी मैया दरबार मेरे मदन दरबार, कृष्ण कन्हैया की, कृष्ण कन्हैया की, वृंदावन धाम की, हरिवासुर की, निताई गौर प्रेमानंद हरि हरि। आज के भगवान कृष्ण 24 জন সখা নবলক্ষ ধেনু নিয়ে আজকে গোষ্ঠী গোচারণে এসেছে মা। কিন্তু আজকে খেলা ভালো লাগছে না গো। সিদাম সুদাম দাম পশুদামকে ডেকে বলছে, ওরে সিদাম, ওরে সুদাম, ওরে দাম পশুদাম, জানিস সখা আজ আমার খেলা ভালো লাগছে না। কেন রে ভাই কানাই, আজ কেন তোর খেলা ভালো লাগছে না? জানিস আজ আমার পিয়ার কথা মনে পড়েছে। পারবি আমার সেই রাধা রানীকে আমার বামে বসে যুগল মিলন করে? বর্ণারে সিদাম, বর্ণারে সুদাম, সিদাম সুদাম দাম সুদাম বলছে, ওরে ভাই কানাই, তোর প্রিয়া থাকি যাবতি জটিলা কুটিলার মন্দিরে, কেমন করে মিশে দেব তোর প্রিয়া শ্রীমতী রাধা রানীকে? সখা তুই একবার যোগ মায়াকে স্মরণ কর, কারণ যোগ মায়া বিহনে আজ পর্যন্ত কোন লীলা তুই সম্পূর্ণ করতে পারিস না। তাই তুই একবার যোগ মায়াকে স্মরণ কর। তাই ভগবান কৃষ্ণ সখাদের কথা মতো আজকে যোগ মায়াকে স্মরণ করছি গো মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ পাহরণ ধরিণী, हेलो অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, जागो তুমি जागो, जागो दुर्गा, जागो दशपहरणधारिणी, अभया शक्ति बलप्रदायिनी, তুমি जागो, जागो তুমি ব্রহ্মী বদলা অচলায় তুলা, প্রণব বদলা অচলায় তুলা,
তুমি বলদা অঞ্চলায় তোলা বহু বল রূপিণী দীর্ঘ বল তারিণী জাগো মা সরলময়ী শঙ্করী চন্দ্রিকা জাগো জাগো মা দুর্গা জাগো দশভা বড় তুমি তুমি আশ্বিনের সারদা বেজে উঠেছে আলোক মঞ্জরি ধরণীর বহিরাগত পূর্ণ বিভাটাসে বেজে উঠেছে ভগবতী তার জয়ের ধ্বনি ওম হিং নমস্কন্ডিতা হই জয় কবিতা বলবো জয় হরে জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তে মহিষাসুরমর্দিনী সম্মহি সম্বধাতিনী ওম হিং নমস্কন্ডিতা হই কণ্ডুবাচা ओम नमः सर्वमंगले शिवे सर्वात्म स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते समारुणभिमा वरदृष्ट वरप्रदान हंस जुक्त विदत्तंच कमल धनिक वर्गित मुक्त केशिव विहार विभिन्न गदाधिक समाजुक्तान वर्धन्ते दशकराम लोचन त्रय संयुक्तान पुण्येन्दु सदिशनान अतस्य पुष्पवल्लभाय सर्वभरण भूषितं सुचारुदस्वमतिघ्न प्रियलोकवयोधर श्रीगन्धं स्थान महिषासुरमर्दिनी मृणालय दशवर्ष दशबाहु समन्वित कृष्णं दक्षिणविधेय खड्गचक्रकुमारक उग्रचण्ड प्रचण्डाच चण्डचण्डत्रिनायिका चण्डे चण्डावती चैव चण्डीरूपाति चण्डिका গতি দীনবন্ধু দয়মা স্থিতি তোমাতেই সৃষ্টি এবং তোমাতেই প্রলয় হয়। ওগো প্রভু দীনবন্ধু দয়মা সূর্য যদি ওঠে তোমারই কথা নদী বয়ে চলে জোয়ারে ভাটা সবেখানে তুমি আছো পাই না দেখিতে ধরা তোমারে কেলিলা ঘন তোমারে কেলিলা ঘোষা মাখুরি চুরি ছেড়ে বেলা হৃদয় চুরি বড় বেলা হয় না তবু তোমার বদনা তোমারে কেলিলা ভরসা তোমারে কেলিলা ভরসা তোমারে কেলিলা
তুমি প্রভু তুমি পরমে তুমি আমার ভগবান তোমার কি লীলা ভরসা তোমার কি লীলা ভরসা মাখন চুরিছে হৃদয় চুরি বলো আইনা তো তোমার বদে না তোমার লীলা ভরসা তোমার লীলা ভরসা তোমার লীলা তোমার লীলা ভরসা। জয় গোবিন্দ জয় গোবিন্দ তব চরণে এই দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কল্যাণ বস্তু প্রভু গো যোগমায়া গো হেনই সময় আমায় স্মরণ করেছ কেন? যোগমায়া আমি তোমায় কেন স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমায় স্মরণ করেছ? যোগমায়া আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম তার পক্ষে আমি রাধারানীকে সঙ্গে নয়ে অষ্ট সখীকে সঙ্গে নয়ে আমি যে বিলাস করি। বা 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 এত আনন্দের সংবাদ এত খুশির সংবাদ বলো না দয়াময় হেন সময় আমায় কি করতে হবে? তোমায় কি করিতে হবে জানো যোগমায়া? আমায় কি করতে হবে? আমার শ্রীমতী রাধারানী থাকে যাবটি জটিলা কুটিলার মন্দিরে, তাই রাধারানীকে নিয়ে সে আমার বামে বসে যুগলে মিলন করিয়ে দাও। অসম্ভব অসম্ভব প্রভু, হেন এই কার্য আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু তার বাড়িতে বাদে শাশুড়ি ননদি রয়েছে? আছে তো। আর তাছাড়া এই ভর দুপুর বেলা আমি বা কি বেশ গমন করব? যোগমায়া উনি তোমায় চিন্তা করিতে হবে না যোগমায়া, ওর উপায় নিশ্চয়ই আমি রেখেছি। তুমি আমার উপায় বলে দেবে? হ্যাঁ যোগমায়া। তবে বলো প্রভু। শোনো এই কি উপায় রয়েছে? তুমি এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াইয়ের বেশ ধারণ করে অগতির গতি দিল বন্ধু দয়াময়। আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো? না যোগমায়া আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? না না যোগমায়া ওরা দেখে তোমায় কেউ চিনতে পারবে না, ওরা দেখে তোমায় কেউ বুঝতে পারবে না। তবে শোনো যোগমায়া তুমি সেই যাবটি জটিলা কুটিলার মন্দিরে ছলে বলে মৌসুমে তুমি মিশে দাও আমার প্রিয় শ্রীমতী রাধারানীকে। বেশ বেশ তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক, তবে তোমার ইচ্ছে পূর্ণ হোক। তবে প্রভু গো যোগমায়া গো যাওয়ার বেলা এই আশিস করো মোরে ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে এনে তোমার বামে বসিয়ে আমি যেন যুগল রূপ দেখতে পারি প্রভু।
আমি যেন যুগল রূপ দেখতে পারি। যাও যোগমায়া, তোমার মনের সকল বাসনা পূর্ণ হোক, তথাস্তু। তোমার লীলা ওগো প্রভু, তুমি কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড়দা। তা তোমার এই অপরূপ লীলা দেখে আমার বদন ভরে বলতে ইচ্ছে করে, আবার বদন ভরে গাইতে ইচ্ছে করে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি হয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি হয়ে। রাধে ওই আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, ওরে রইব না আরে বেশি দিন তোদের মাঝারে। হায় হায় ডাক দিয়াছেন দয়ালা রে, ওরে রইব না আরে বেশি দিন তোদের মাঝারে।
দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় হায় ডাক দিয়াছে দয়ালা মারে পথে দুদিন ভাবিলা ওই ভালোবাসার গলে পড়িলাম গো দয়া গলে পড়িলাম যদি ভবনী লক্ষ্য করে যদি দুই চোখে তুলসী পাতা দিয়ে ফুলের মালা দিয়ে বিদায় জানাবে চলুন পথে দুদিন ভাবিলা গলে পড়িলাম গো দয়া গলে পড়িলাম আমার সাধের মালা ও আমার সাধের মালা যাই গো ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় হায় ডাক দিয়াছেন দয়ালা মারে কত জনে কত দিদিনা যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম গো দয়া দেখা না পাইলাম সারা জীবন করছে আমার পুত্র আমার কন্যা আমার পরিবার কিন্তু যেদিন আমি সতর্ক হবে কেউ শুনতে পারে না কত জনে কত দিদিনা দেখা পাইলাম গো দয়া দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ হইল না রে মাগো যতই বলি আমার পুত্র আমার কন্যা আমার পরিজন যেদিন আমি যাব শ্মশানে ঘাটে কমরের বংশ পর্যন্ত কেটে নেবে স্ত্রী পুত্র কন্যা পরিজন সকলই পড়িয়া যাবে আমার সঙ্গে যাবে না সেদিন একমাত্র যাবে হরি নামইব কে বলো তাই যতদিন ধরা দামে বেঁচে থাকবো সবাই মিলে হৃদয় গৌর সিদ্ধনাথ ব্রহ্মানন্দ হরি হরি ওই আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় হায় ডাক দিয়াছে দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় হায় ডাক দিয়াছে দয়ালা মারে দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় হায় ডাক দিয়াছেন দয়ালা মারে তোদের মাঝারে হায় হায়
তোদের মাঝারে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আচ্ছা হরে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা আপনারা ভালো আছেন তো? কোন অসুবিধা নেই? আচ্ছা মায়েরা আপনারা কি এখন আপনারা কোন জায়গায় এসেছেন বলুন তো? কি বলছেন মায়েরা? শ্রীধাম বৃন্দাবন বদনে বলছেন, কিন্তু বাহুগুলো কোথায়? মনে হচ্ছে যেন অনুষ্ঠান যাত্রা শুনতে বসে আছে সবাই, তাই তো? কি বলছেন? রাধে রাধে। যাই হোক হরে কৃষ্ণ। মা মহাজন বলেছে যেখানে ওই নাম সংকীর্তন সেই স্থান বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো সাধুগুরু ভক্তের আগমন সেই স্থান শুধু বৃন্দাবন নয়, মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। তাগমা বৃন্দাবনে থাকতে হলে কি বলতে হয় বলো তো? তিনটি কর্ম করতে হয়। এক শঙ্কর ধ্বনি, দ্বিতীয় উলুধ্বনি, প্রয়োজনে বাহু তুলে হরির ধ্বনি। সকলে মিলে বাহু উত্তোলন করে জয় জয় শ্রীমতী রাধা রানী কি, সামনের মায়ের বাহু দিবে কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হরি বল হরি বল। চলো মন বৃন্দাবনে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। চলো মন বৃন্দাবনে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। শ্রীমতী রাধারানীকে নিয়ে বিশ্বপতি ভগবানের সঙ্গে মিলন করাতে হবে, তাই তো?